আসসালামু আলাইকুম। আমি শরণ। আজকের আলোচনার টপিক ত্বরণ। আমাদের সামনে এখানে দুইটা কেস আছে, একটা 1 নাম্বার আর একটা হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বারের গাড়িটা 10 কিলোমিটার পার আওয়ার কনস্ট্যান্ট বেগে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে। সেকেন্ড কেসে এ বিন্দু থেকে এ বিন্দুতে গাড়িটার বেগ ছিল 10 কিলোমিটার পার আওয়ার। সে যখন বি বিন্দুতে পৌঁছাইছে তখন তার বেগ হয়ে গেছে 20 কিলোমিটার পার আওয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা কেসের কোন জায়গাতে ত্বরণ আছে? তোমরা ঠিকই ধরেছ, উত্তর হচ্ছে এইখানে ত্বরণ আছে, এইখানে ত্বরণ আছে। তার মানে আমরা ত্বরণ বলতে বোঝাচ্ছি যে বেগের পরিবর্তনের হার একটা নির্দিষ্ট সময়ে বেগটা কতটুকু পরিবর্তন হচ্ছে, এইটাই মূলত হচ্ছে ত্বরণ। তুমি যখন এইখানে সিলেক্ট করছিলা যে এইখানে ত্বরণ আছে, কারণ তুমি জানো যে এইখানে বেগটা বৃদ্ধি পাইছে, বেগটার পরিবর্তন হয়েছে, বোঝা গেছে? যার কারণে এখানে কি ত্বরণ আছে। তার মানে এখন সংজ্ঞা লেখো তোমরা, সংজ্ঞা। এখন আমরা ত্বরণের সংজ্ঞা লিখব। তার মানে বেগের পরিবর্তনের হারটাই হচ্ছে ত্বরণ। যেখানেই বেগের পরিবর্তন সেইখানেই ত্বরণ, যেইখানেই বেগের পরিবর্তন সেইখানেই ত্বরণ। এখন এই যে আমরা বেগের পরিবর্তনটা বলতেছি, বেগের পরিবর্তন দুইভাবে হতে পারে। একটা হচ্ছে বেগ বাড়লে আর একটা হচ্ছে বেগ কমলে। দুইটাই তো পরিবর্তন, তাই না? এখন বেগ যদি বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ত্বরণ, আর যদি বেগ কমে যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মন্দন। চলো আমরা লিখি বিষয়টা। বেগের পরিবর্তন, একটা হচ্ছে বেগ বাড়লে। যেমন তুমি যাত্রা শুরু করছো 5 মিটার পার সেকেন্ড বেগে, তোমার শেষে যে বেগ হয়ে গেছে ধরো 15 মিটার পার সেকেন্ড। তার মানে এই মাঝপথে তোমার কোনো একটা ভাবে, কোনো একটা হারে তোমার বেগটা বৃদ্ধি পাইছে। এখন এই যে 5 ছিল 15 হয়েছে, এটার যেটা হয়েছে সেটা হচ্ছে ত্বরণ হয়েছে, কারণ এটার বেগটা পজিটিভ বৃদ্ধি পাইছে। ওকে, বেগ যদি বাড়ে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ত্বরণ, আর যদি বেগ কমে যায়, যদি বেগ কমে যায়, মানে বেগের যদি হ্রাস ঘটে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে মন্দন। এখন জিনিস মন্দন হচ্ছে তুমি সাপোজ যাত্রা শুরু করছো 15 মিটার পার সেকেন্ড বেগে, তুমি কোনো একটা পয়েন্টে যাতে 5 মিটার পার সেকেন্ড তোমার বেগ হয়েছে। তার মানে রাস্তার মধ্যে তুমি আসলে বেগটা হারাইছো। এই যে বেগটা কমে যাচ্ছে, কোনো একটা সময়ের প্রেক্ষাপটে বেগটা আস্তে আস্তে কমতেছে, এটা হচ্ছে মন্দন। এইটুকু আমরা বুঝলাম যে বেগের পরিবর্তন দুভাবে হয়, বেগ বাড়লে, বেগ হ্রাস করলে। এখন বেগ যদি বাড়ে তাহলে তাকে আমরা বলবো ত্বরণ, বেগ যদি কমে যায় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে মন্দন। এখন চলো আমরা ত্বরণ জিনিসটা কি, এই জিনিসটাকে আমরা একটু ফিল করার ট্রাই করব। এতক্ষণ তো যেগুলো লিখলাম, সংজ্ঞা লিখলাম, কয়েকটা ধরন লিখলাম, এগুলো পরীক্ষাতে আসবে খ নাম্বারে, সংজ্ঞা টঙ্গা আসতে পারে ক নাম্বারে, আর এমসিকিউ আসতে পারে হচ্ছে ওই চিত্রটা, যে কোথায় ত্বরণ আছে কোথায় ত্বরণ নাই, এই জিনিসগুলো আসতে পারে। এখন আমরা ত্বরণ জিনিসটা কি এইটাকে আমরা ফিল করার ট্রাই করব। ওকে, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন। প্রথমত আমরা চিন্তা করব যে আমরা ত্বরণ নিয়ে কথাবার্তা বলতেছি, মন্দন নিয়ে আমি পরবর্তীতে কথাবার্তা বলবো। ওকে, তাহলে ত্বরণ হচ্ছে বেগটা আস্তে আস্তে বাড়বে। কিভাবে বাড়বে? ধরে নাও আমি বললাম যে গাড়িটির বেগ, আমি গাড়িটা আঁকতেছি, গাড়িটির ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোন গাড়ি? এই যে আমি একটা গাড়ি আনবো, এটা হচ্ছে দোতলা গাড়ি, দোতলা কার আছে আরো থাকবে, সমস্যা নেই। এইদিকে হচ্ছে আমি টাইম বুঝাইছি, বুঝছো? এইদিকে টাইম। তাহলে ধরে নাও এখানে এর বেগ ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এই 1 সেকেন্ডে এসে এর বেগ হয়েছে 2 মিটার পার সেকেন্ড। আমি বললাম যে এই গাড়িটার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 সেকেন্ডে এসে এর বেগ কত হবে বলো তো? বেগের পরিবর্তন কতভাবে, কি হারে হবে, সেটাই হচ্ছে ত্বরণ। তার মানে এখানে 0 ছিল, এখানে 2,
দ্বিতীয় সেকেন্ডে এসে এই 2 যোগ 2, তৃতীয় সেকেন্ডে এসে 2 যোগ 2 যোগ 2, চতুর্থ সেকেন্ডে এসে 2 যোগ 2 যোগ 2 যোগ 2, পঞ্চম সেকেন্ডে এসে কত হবে বলো তো? 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, 5টা 2। তার মানে প্রতি সেকেন্ডে আমার 2 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাবে। বোঝা গেছে জিনিসটা? একটুখানি ফিল করো যে আমি হাঁটতেছি, প্রথম সেকেন্ডে আমার বেগ হয়েছিল 2 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে যে আমার বেগ হয়েছে 4 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে যে আমার বেগ হয়েছে 6 মিটার পার সেকেন্ড, চতুর্থ সেকেন্ডে যে আমার বেগ হয়েছে 8 মিটার পার সেকেন্ড। এই যে প্রতি সেকেন্ডে যে 2 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাচ্ছে, এইটা হচ্ছে ত্বরণ। কোনটা ত্বরণ? এই যে এইটা হচ্ছে ত্বরণ। প্রতি সেকেন্ডে কত করে বেগ বৃদ্ধি পাবে, এইটার পরিমাপটাই হচ্ছে ত্বরণ। ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তার মানে এখানে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এখানে কত হবে? 12 মিটার পার সেকেন্ড বেগ হবে, কারণ 6। ওকে, তো এই যে প্রতি সেকেন্ডে আমাদের 2 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে, কেন? কারণ আমরা বলেই দিছি যে ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে,